হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রুম্পা অফিসিয়াল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, চাল কুমড়ার পাতা দিয়ে শীতল মাসের বড়া। তোমরা কে কে খেয়েছো কমেন্টে একটু বলবে। এই প্যাকেটটা কিন্তু আমার ননদ আমাকে গিফট করেছিল। মানে এই প্যাকেটের শীতল মাছটা আমি কখনো খাইনি, তো আমি ভালোবাসি বলে ওইবার যখন এসেছিল তখন আমার জন্য নিয়ে এসেছিল। কিছুটা খেয়েছি আর কিছুটা এর মধ্যে রয়ে গেছে। আর চাল কুমড়া পাতাও যেহেতু ঘরে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু খুবই নরম, এটাতে বেশি গরম জল দিয়ে ধুলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, এর মধ্যে মিশে যাবে। তো আমি হালকা গরম জল দিয়ে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ না ধুয়ে তো কোনো কিছু খাওয়া যায় না, তাই না? এটা তো সবাই জানে। তো যাই হোক, আর তারপরে এই যে চাল কুমড়া পাতাগুলো আমি আগেও একবার ধুয়ে নিয়েছি, এখন আবার ধুচ্ছি, কারণ এর মধ্যে বালু ঠালু থাকতে পারে। বালু বালু লাগলে আবার ভালো লাগবে না। তো পাতাগুলো কিন্তু একেবারে কোমল মনে হয়, একদম মানে কি হবে জানি না, কেমন ধরনের বড়া হবে। তো যাই হোক, আমি এটাকে একটু লবণ দিয়ে হালকা করে একটু মানে জলটাকে চিপে নেবো, নাহলে কিন্তু বড়াটা হবে না। তো এটা কিন্তু চাল কুমড়ার পাতার বদলে মিষ্টি কুমড়োর পাতা বা শীতলাওয়ার পাতা দিয়েও খাওয়া যায়, ভালো লাগে। তবে চাল কুমড়ার পাতা হলে বেশি ভালো লাগে। তারপরে এই যে সুজি আর একটু বেসন এখানে আমি গুলিয়ে নিচ্ছি। আর যেহেতু শীতল মাছ, ঝাল তো না হলে ভালো লাগবে না, তাই না? ঝাল তো দিতেই হবে। তো একটু ওই যে শুকনো লঙ্কা একটু আমি গ্রেন করে নেব। তারপর দেখো, সবার আগে আমি তেলের মধ্যে এই শীতল মাছটাকেই দেবো। তো শীতল মাছটাকে কিন্তু বেশি একটা ভাজবো না, তাহলে তিতা তিতা ভাব চলে আসবে, কারণ এটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একেবারে গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তো শীতল মাছটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু একটু পরে আমি এখানে দিয়ে দিব এবার রসুন। আর শীতল মাছের মেন, শীতল মাছ হোক বা শুটকি মাছ, একই ব্যাপার। তো এগুলো তো কিন্তু মেন উপকরণ হচ্ছে রসুন, পেঁয়াজ আর ঝাল, তাই না? ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর তারপরে সবকিছু একে একে মানে দিয়ে দিচ্ছি আমি এখানে। পেঁয়াজ, টমেটো যা যা কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম। এবার আমি এখানে লবণ, হলুদ সবই দিয়ে দিব। আর যে গ্রেন করে রেখেছিলাম যে ওই যে শুকনা লঙ্কাটা, সেটাও দিয়ে দিব। এটা মানে ঝালটা নিজের ইচ্ছা মতোই খাওয়াই ভালো আর কি। যে ঝাল খেতে পারে সে ঝাল খাবে, যার ঝাল বেশি পছন্দ না সে কম খাবে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর কালারটা সুন্দর হওয়ার কারণটাই হচ্ছে যে শুকনা লঙ্কা বাটাটা দিয়েছি না, গ্রাইন্ড করা শুকনা লঙ্কাটা, তার জন্য। তারপর একটু ভাজা ভাজা করে কিন্তু এটাকে আমি এখন নামিয়ে নেব। হুম আর দেখো বন্ধুরা, এটা কিন্তু সত্যি কথা বলতে আমার মানে এটা মানে বড়া না হলেও এটা দিয়ে এমনিতেই আমার খাওয়া হয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে, এভাবে খেতেই ভালো লাগে। বেশি তো বড়া খাই মাঝে মাঝে, সবসময় তো আর খাওয়া হয় না, তাই ইচ্ছা করলো বানাতে বানাচ্ছি। তারপর দেখো আমি একবারে একটা একটা করে বড়া, এখানে পাতাগুলো আগে খুলে নিয়েছিলাম। তারপর যে শীতল মাছের চাটনিগুলোতে মানে চাটনিটা বানিয়েছি, এটা আমি একটু একটু করে ভিতরে দিয়ে বড়াগুলো সবগুলা একবার আমি মানে একবারে বানিয়ে নেব, কারণ একটা একটা করে বড়া বানিয়ে বেসন লাগিয়ে তারপর ভাজবে, এটা আমার অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ সকাল সকাল রান্নাটা আমার অনেকটাই তাড়াহুড়া করে করতে হয়, হাজবেন্ড কাজে চলে যাবে। তো যতটা পারি আমি এখানে সবগুলা এখন করব না, যে কটা পারি ওই কটা করবো। দেখো একটা একটা করে মানে বড়াগুলো আমি সাজিয়ে এখানে থালার মধ্যে নিয়ে নিব। তারপর যে বেসনটা আছে, বেসনটা গুলিয়ে রেখেছি, দেখো আমার কয়েকটা হয়ে গেছে কিন্তু। তারপর বেসনের মধ্যে আমি এরকমই করবো, একবারে গুলিয়ে নেবো সবগুলো, একটা একটা করে গুলাবো না, একবারে সবগুলা গুলিয়ে তারপর দেবো তেলের মধ্যে। আর এই যে তেলের কড়াইটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি এখানে। এবার এই যে গরম তেলটার মধ্যে দিয়ে দিলাম এগুলা, ছেড়ে দিয়েছি দেখো। আর কি বলবো, তেলের আওয়াজটা মানে কানটা খারাপ হয়ে যাচ্ছে আমার, ছিটে যাচ্ছে গায়ের মধ্যে। এবার কিন্তু অনেকদিন আমার হাত ঠাত পুড়ে যায়, সবারই হয়, রান্না করলে এমন ছোটো মোটো এইসব হতেই থাকে, বলার কিছু নেই। তারপর দেখতে কিন্তু বড়াগুলো আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার উল্টে দেওয়ার পর দেখো কালারটা একটু কড়া ভাজা হয়ে গেছে। আসলে এক হাতে ক্যামেরা করছি, এক হাতে বানাচ্ছি, মানে কি আর বলবো, একটা লোক না থাকলে হয় না বলো। ক্যামেরাম্যান যদি থাকে তাহলে সুবিধা হয়, তো সবার তো আর সব কিছু হয় না। দেখা যাক পরে কি হয়, আপাতত নিজে নিজেই করছি, চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আরেকটু কিছু করতে পারবো ভালো করে। তো তোমরা পাশে থেকো বন্ধুরা। তারপর দেখো বড়াগুলো কিন্তু হয়ে গেল প্রায় দেখতে দেখতে। এটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করবে। আমি সত্যি বলছি বন্ধুরা, একবার খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছে করবে। আর এটা হলে আমার কিন্তু আর কিছুই লাগে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে